হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা আসন্ন মিসেলেনিয়াসের জন্য ইন্ডিয়ান সিনেমা থেকে বিভিন্ন জিকে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন আমরা আশা করতে পারি। কারা প্রথম সিনেমা তৈরি করেছিলেন? তো লুমিয়ার ব্রাদার প্রথম সারা বিশ্বের মধ্যে প্রথম সিনেমা তৈরি করেছিলেন। অগাস্ট লুমিয়ার এবং লুই লুমিয়ার ব্রাদার্স এরা তৈরি করেছিলেন। এবং এই যে সিনেমা প্রথম প্রদর্শিত হলো কোথায় এবং কিভাবে? ফ্রান্সে প্যারিস শহরে গ্র্যান্ড ক্যাফেতে 1895 নাগাদ এই সিনেমা প্রদর্শন করা হয়েছিল। তো ফ্রান্স কিন্তু চিরকালই সাহিত্য শিল্প কলার রাজধানী। তো ইউনেস্কোর সদর দপ্তরও কিন্তু এই কারণে প্যারিসে রয়েছে। তো যাই হোক, ফ্রান্সের প্যারিসে শহরের গ্র্যান্ড ক্যাফের মধ্যে এটা করা হয়েছিল। প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে কটি সিনেমা দেখানো হয়েছিল? 20টা স্বল্পদৈর্ঘ্যের সিনেমা দেখানো হয়েছিল এই সময়। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে তৈরি করেছিলেন? রয়্যাল বায়োস্কোপ কোম্পানি এটা ভারতের, তৈরি করেছিলেন হীরালাল সেন এবং মতিলাল সেন। রয়্যাল বায়োস্কোপ। কলকাতায় প্রথম মুভি ক্যামেরা কবে এসেছিল? 1902 সালে প্রথম মুভি ক্যামেরা কলকাতায় এসেছিল। ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? প্রথম তথ্যচিত্রকার হচ্ছেন হীরালাল সেন। কোন কোন তথ্যচিত্র উনি তৈরি করেছিলেন? হীরালাল সেন কোন কোন তথ্যচিত্র তৈরি করেছিলেন? দুটি তথ্যচিত্র, একটা দিল্লি দরবার এবং বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। দিল্লি দরবার এবং বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন। তো এটা 1902 মানে তখন এই সময় ধীরে ধীরে স্বদেশী আন্দোলনের একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। 1905 সাল নাগাদ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনটা আরও বেশি শুরু হয়। তো সেইটা নিয়ে এবং দিল্লি দরবার নিয়ে উনি দুটো তথ্যচিত্র তৈরি করেছিলেন। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কবে বন্ধ হয়ে গিয়েছিল? এটা 1913 সালে বন্ধ হয়ে যায়। ম্যাডান থিয়েটার লিমিটেড কে তৈরি করেছিলেন? ম্যাডান থিয়েটার তৈরি করেছিলেন পার্সি ব্যবসায়ী মাদান থিয়েটার উনি তৈরি করেছিলেন। কার হাত ধরে বাংলায় সিনেমা দেখানোর ব্যাপারটা প্রাতিষ্ঠানিক রূপ পায়? জে.এফ ম্যাডানের হাত ধরে প্রাতিষ্ঠানিক রূপ পায়। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটা কে কবে তৈরি করেছিলেন? রাজা হরিশ্চন্দ্র এটা প্রথম ভারতীয় ছবি। রাজা হরিশ্চন্দ্র এটা তৈরি করেছিলেন দাদা সাহেব ফালকে 1913 সালে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন দাদা সাহেব ফালকে 1913 সালে। প্রথম বাংলা কাহিনী চিত্র এটা হচ্ছে বিল্বমঙ্গল। এটা তৈরি করেছিল ম্যাডান কোম্পানি 1919 সালে। বিল্বমঙ্গল ছবিটা তৈরি করা হয়েছিল। ম্যাডান কোম্পানির প্রযোজনায় কটা ছবি তৈরি হয়েছিল? ম্যাডান কোম্পানির প্রযোজনায় 62টা ছবি তৈরি হয়েছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ডিজি নামে বিখ্যাত ধীরেন গঙ্গোপাধ্যায়। বিলেত ফেরত এই ছবিটা কারা তৈরি করেছিলেন? বিলেত ফেরত এই ছবিটা ধীরেন গঙ্গোপাধ্যায় এবং নীতিশচন্দ্র লাহিড়ী তৈরি করেছিলেন। তাজমহল ফিল্ম কোম্পানি কার উদ্যোগে তৈরি হয়? তাজমহল এটা শিশির কুমার ভারদুরীর উদ্যোগে তৈরি হয়েছিল। বাংলা সিনেমায় সাহিত্যধর্মী গল্পের অবতারণা শুরু হয় কার মাধ্যমে? সাহিত্যধর্মী গল্প তাজমহল ফিল্ম কোম্পানির মাধ্যমে এটা শুরু হয়। নির্বাক সিনেমার যুগে সিনেমা বিষয়ক কটি আইন প্রবর্তিত হয়েছিল? তো দুটো আইন ছিল, একটা হচ্ছে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া 1918 এবং বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট 1922। দুটো আইন এরকম এসেছিল। ভারতে প্রদর্শিত প্রথম সবাক বা টকি সিনেমা কোনটা? এটা খুব গুরুত্বপূর্ণ। মেলোডি অফ লাভ 1928। প্রথম সবাক টকি সিনেমা 1928। ভারতে প্রথম সবাক সিনেমা কোনটা ছিল? এটা ভারতে প্রদর্শিত বলা হলো, আর এটা হচ্ছে প্রথম হিন্দি ছবি ছিল আলম আরা 1931। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আলম আরা প্রথম সবাক চলচ্চিত্র। প্রথম বাংলা সবাক ছবি
এটা ছিল জামাই ষষ্ঠী, এটাও 1931-এ ম্যাডাম থিয়েটার প্রযোজিত। সবাক সিনেমাকে আরও স্বাভাবিক করে তুলেছিল নিউ থিয়েটার্স কোম্পানি। এর উদ্যোক্তা ছিলেন বি.এন. সরকার বা বীরেন্দ্রনাথ সরকার। রবীন্দ্রনাথ তার কোন নাটকটিকে চলচ্চিত্রায়িত করেছিলেন? নটির পূজা, এটা চলচ্চিত্রায়িত করা হয়েছিল। কার জন্য নিউ থিয়েটার্স কোম্পানি ভারতে বিখ্যাত হয়ে ওঠে? দেবকী কুমার বসু। নিউ থিয়েটার্স কোম্পানি ভারতে বিখ্যাত হয়ে ওঠে দেবকী কুমার বসুর জন্য। নেক্সট, দেবদাস সিনেমাটার মূল কাহিনীকার ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সবাক যুগের প্রথম পর্বে কোন অভিনেত্রী আইকন হয়ে উঠেছিলেন? সবাক যুগের প্রথম দিকের কানন দেবী। দো বিঘা জমিন সিনেমাটার পরিচালক এবং মূল কাহিনীকার কে? পরিচালক বিমল রায়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা অবলম্বনে সিনেমাটা তৈরি হয়েছে। দো বিঘা জমিন, বিমল রায়। সাহিত্যের গল্পকেন্দ্রিক জনপ্রিয় সিনেমা দেবদাস, প্রমথেশ বড়ুয়া পরিচালিত। সাহিত্যিক গল্পকেন্দ্রিক জনপ্রিয়। কোন সময় বাংলা সিনেমার পরিবর্তন সূচিত হয়েছিল? 5-এর দশকে পরিবর্তন সূচিত হয়েছিল। 76.5 সিনেমাটা তৈরি হয় 1953 সালে নির্মল দের পরিচালনাতে। কোন সিনেমাতে প্রথম উত্তম সুচিত্রা জুটি হিসেবে দেখা যায় প্রথমবারের জন্য? 74, 1953 সালে। ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। ক্যালকাটা ফিল্ম সোসাইটি। দ্য রিভার ছবির পরিচালক কে ছিলেন? জ্যান রেনোয়া ছিলেন দ্য রিভার ছবির পরিচালক। পথের পাঁচালী সিনেমাটা কোন কাহিনী নিয়ে গড়ে উঠেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের কাহিনী দিয়ে তৈরি। মুক্তি পেয়েছিল 1955 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞাসা করা হয়। পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955 সালে। দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট বা মানবতার শ্রেষ্ঠ দলিল শিরোপা কোন সিনেমা পেয়েছিল? দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবে দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট বা মানবতার শ্রেষ্ঠ দলিল শিরোপা পেয়েছিল কান চলচ্চিত্র। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি গাড়ি ও তার চালকের সম্পর্ক নিয়ে কোন সিনেমা নির্মিত হয়েছিল? অযান্ত্রিক। সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্প অবলম্বনে এটা নির্মিত হয়েছিল, এবং এটা পরিচালনা করেছিলেন ঋত্বিক ঘটক। অযান্ত্রিক। কোন সময় থেকে জনপ্রিয় বাংলা ছবির হিন্দি রিমেক হতে শুরু করে? 20 শতকের 6 ও 7-এর দশক থেকে। 6 এবং 7-এর দশক থেকে এটা শুরু হয়েছিল। প্রথম বাংলা রঙিন সিনেমা, এটা ছিল পথে হলো দেরি। 1957 সালে প্রকাশিত হয়। পরিচালক বিভূতি লাহা। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি বলতে বোঝায় 3টে সিনেমা: পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার। এই 3টে। বাংলা সিনেমায় উত্তম কুমারের পর কার নাম সর্বাগে আসে? সৌমিত্র চট্টোপাধ্যায়। চারুলতা সিনেমাটা রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে তৈরি? নষ্ট নীর গল্প অবলম্বনে তৈরি। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ও তথ্যচিত্রের মোট সংখ্যা 36টি। সিনেমা এবং তথ্যচিত্র সর্বমোট 36টি। সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি সিনেমার নাম শতরঞ্জ কে খিলাড়ি, যেটা মুন্সি প্রেমচন্দ তার গল্প অবলম্বনে এটা নির্মিত হয়েছিল। সত্যজিৎ রায় পরিচালিত শিশু কিশোর মনের উপযোগী কয়েকটা সিনেমা: সোনার কেল্লা, গোপীগান, বাঘাবাইন ইত্যাদি। কোন সিনেমার জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন? সাত পাকে বাঁধা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়ে নায়ক সিনেমা তৈরি করেন। দেশভাগের যন্ত্রণা ও জীবন নিয়ে ঋত্বিক ঘটক কোন সিনেমা বানিয়েছেন? মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা। এই প্রত্যেকটাই দেশভাগের যন্ত্রণা নিয়ে নির্মিত ছবি। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা। ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম মূল কাহিনীকার অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাস। অদ্বৈত মল্ল বর্মণের লেখা তিতাস একটি নদীর নাম। ঋত্বিক ঘটক কোথায় অধ্যাপনা করতেন? পুনে ফিল্ম ইনস্টিটিউটে ঋত্বিক ঘটক অধ্যাপনা করতেন। মৃণাল সেনের কোন সিনেমা তাকে খ্যাতি এনে দিয়েছিল? ভুবন সোম নামক হিন্দি ছবি মৃণাল সেনকে খ্যাতি এনে দিয়েছিল।
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছেন কোন পরিচালক? ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন এরা। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন 1992 সালে। বাঞ্ছারামের বাগান এইটা সিনেমার পরিচালক তপন সিংহ। কে প্রথম ছোটদের জন্য সিনেমা তৈরি করেছিলেন? সত্যেন বসু পরিবর্তন নামক ছোটদের জন্য প্রথম সিনেমা তৈরি করেছিলেন। বাংলায় ম্যাটিনি আইডল হয়ে উঠেছিলেন উত্তম সুচিত্রা জুটি। ভারতীয় তথ্যচিত্রের সূচনা হয়েছিল হীরালাল সেন পরিচালিত দিল্লি দরবার থেকে। কোন সময় থেকে ভারতীয় তথা বাংলায় তথ্যচিত্রের ব্যাপক প্রচলন ঘটে? 5-এর দশক থেকে। ভারতে তথ্যচিত্রের আন্দোলনের সূচনা হয়েছিল পল জিলস এর হাত ধরে, তিনি ছিলেন জার্মান পরিচালক। হরিসাধন দাশগুপ্ত বিখ্যাত ছিলেন কারণ তিনি ছিলেন তথ্যচিত্র নির্মাণে অন্যতম অগ্রণী একজন ব্যক্তি। তার পরিচালিত কয়েকটা তথ্যচিত্র কোনার্ক, বড়ে গুলাম আলী খান, বাবা, মিজোরাম এইগুলো। সত্যজিৎ রায়ের তথ্যচিত্রের সংখ্যা কতগুলি? 5টা তার তথ্যচিত্র রয়েছে। রবীন্দ্রনাথের জীবনী, রবীন্দ্রনাথ টেগোর, দ্য ইনার আই, শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবনী, দ্য ইনার আই, বালা, শিল্পী বালা সরস্বতীকে নিয়ে লেখা, সুকুমার রায়, সুকুমার রায়ের জীবনী, সিকিম, সিকিম রাজ্য নিয়ে এই 5টা তথ্যচিত্র তিনি নির্মাণ করেছিলেন। সত্যজিৎ রায় পরিচালিত রঙিন তথ্যচিত্র সিকিম, সিকিম ছবিটা। পোর্ট্রেট অফ সিটি, এটার নির্মাতা ঋত্বিক ঘটক, কলকাতা শহরকে কেন্দ্র করে। ক্যালকাটা মাই এলডোরাডো, এটা নির্মাণ করেছিলেন মৃণাল সেন, ক্যালকাটা মাই এলডোরাডো। গৌতম দ্য বুদ্ধা তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন বিমল রায়, কান চলচ্চিত্র উৎসবে এটা পুরস্কৃত হয়েছিল গৌতম দ্য বুদ্ধা। আধুনিককালে তথ্যচিত্র নির্মাণ করেছেন এমন একজনের নাম গৌতম ঘোষ। তো এখানে আমরা 70টা 71টা সিনেমা থেকে ইম্পর্টেন্ট জিকে আলোচনা করলাম। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।